আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? সবাইকে রবি 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে স্বাগত। তো আমি হচ্ছে ফারহান শেখ। আমি তোমাদের সামনে আজকে উপস্থাপন করব এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 অর্থাৎ গতিবিদ্যার আমরা হচ্ছে একটা প্লেলিস্ট নিয়ে আলোচনা করছিলাম, একটা প্লেলিস্ট তৈরি করার চেষ্টা করছিলাম যেটা হচ্ছে গ্রাফের প্লেলিস্ট। ওকে, তো এর আগেও আমরা গ্রাফের হচ্ছে প্রথম লাইভ ক্লাস নিয়েছিলাম, মানে লাইভ 1। তো সেটারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় লাইভ ক্লাস গ্রাফ সম্পর্কিত। ওকে, তো মূলত আমাদের টার্গেট হচ্ছে এই প্লেলিস্টে বা এই লাইভের প্লেলিস্টে হচ্ছে আমরা কি করব, গতিবিদ্যা গ্রাফ নিয়ে কথা বলবো। গ্রাফের বিভিন্ন শেপ, ইকুয়েশন থেকে কিভাবে গ্রাফগুলো ড্র করে, গ্রাফটা কি মিন করতেছে, বা গ্রাফ থেকে কিভাবে বিভিন্ন ডাটা বা কিভাবে বিভিন্ন তথ্য কালেক্ট করা যায়, এই টাইপের ব্যাপারগুলো নিয়ে বা এই টাইপের আলোচনা আমরা করার চেষ্টা করব। ওকে, তো তোমরা দ্রুত জানিয়ে দাও যে তোমরা আসলে এই লাইভ ক্লাসটি কে কোথা থেকে দেখছো, আর অবশ্যই তোমাদের কমেন্টের পাশে তোমাদের কলেজের নাম লিখে দাও। ওকে, তাহলে আমি বুঝে যাব যে তোমরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের এই লাইভ ক্লাসে সংযুক্ত হয়ে গেছে। ওকে, তো আমি একটু চেক করে দেখি যে তোমরা আমাদের সাথে কে কে সংযুক্ত আছো। তো আমি যদি একটু দেখি। ওকে, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই লাইভ ক্লাসটিতে সংযুক্ত হওয়ার জন্য। ওকে, এবং তুমি প্রথমে এই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। তো শেয়ার করলে কি হবে, তোমাদের ফ্রেন্ডরাও জানতে পারবে আসলে যে আমাদের লাইভ ক্লাসটা শুরু হয়ে গেছে। ওকে, যেমন তোমার ফ্রেন্ড লিস্টে হয়তো তোমার কলেজের বা তোমার কলেজের অনেক ফ্রেন্ড অ্যাড থাকতে পারে। তো তুমি যদি তোমার টাইমলাইনে আমাদের এই ফেসবুকের এই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, তোমার ফ্রেন্ডরাও খুব সহজেই জেনে যাবে যে আমাদের এই লাইভ ক্লাসটা শুরু হয়ে গেছে। আর তোমরা যেমন আমাদের এই লাইভ ক্লাসটি করার মাধ্যমে উপকৃত হবা, তোমার ফ্রেন্ডরাও এই লাইভ ক্লাসটি করার মাধ্যমে অত্যন্ত উপকৃত হবে। তো আমি তো দেখি যে আমাদের সাথে কে কে সংযুক্ত হয়ে গেছে। তো আমাদের সাথে অনেক মানুষ সংযুক্ত হয়ে গেছে, অনেক স্টুডেন্টস আমাদের সাথে সংযুক্ত হয়ে গেছে দেখলাম। তো দেখি রাফি চৌধুরী হচ্ছে লালমনিরহাট থেকে, ফেরদৌসী রূপা আমার সাথে সংযুক্ত আছে। ওকে, তারপরে হচ্ছে আয়েশা আক্তার, যারা সালাম দিচ্ছ প্রত্যেককেই ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তারপর হচ্ছে খায়রুল ইসলাম হচ্ছে ঢাকা থেকে, ফেরদৌসী রূপা, আচ্ছা পড়লাম ওর নাম। পায়েল দত্ত, আচ্ছা নরসিংদী থেকে হচ্ছে আয়েশা আক্তার। ইমরান হোসেন ভাই, আমি হচ্ছে প্রত্যেকটা ক্লাসের আগের দিন আমি হচ্ছে তোমাদের হচ্ছে 10 মিনিট স্কুল লাইভ গ্রুপে আমার ক্লাসের পোস্ট করে দিই। হ্যাঁ, প্রত্যেকটা লাইভের আগে, মনে করো যে আজকে আমি লাইভ নিচ্ছি, গতকালকে আমি হচ্ছে ধরো সন্ধ্যা 7টা বা 8টার দিকে আমি যে লাইভ ক্লাসটা নিব, সেই লাইভ ক্লাসটার টাইমিং, সময় এবং ডেট আমি খুব সুন্দর, এবং টপিকের নাম খুব সুন্দর করে আমি আগের দিন 10 মিনিট স্কুল যে ফেসবুক গ্রুপটা আছে সেই ফেসবুক গ্রুপে আমি পোস্ট করে দিই। তো তুমি ওখান থেকে সহজেই দেখতে পারবা। ওকে, তোমরা একটু রেগুলার 10 মিনিট স্কুল লাইভের গ্রুপটাতে একটু নজর রেখো, একটু নজর রাখলেই তোমরা আসলে পোস্টগুলো দেখতে পারবা। ওকে, আচ্ছা, তো অনেকে জিজ্ঞেস করছো ভাইয়া কেমন আছেন। হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো একটু বলে দিও। আমি আশা করব তোমরা সবাই অত্যন্ত ভালো আছো। ওকে, আচ্ছা, তো মোটামুটি অনেক স্টুডেন্টস আমাদের সাথে জয়েন করেছো। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। ওকে, আচ্ছা, তো আমরা গতকালকে লাইভ 1 আমরা নিয়েছিলাম এই গ্রাফের উপরে। তো আজকে আমাদের সেটারই ধারাবাহিকতায় হচ্ছে লাইভ 2। তো আমরা আমাদের এই লাইভ ক্লাসটা শেষ হয়ে গেলে এই লাইভের ডেসক্রিপশনে আমি আমার লাইভ 1 এর লিংকটা দিয়ে দিব। ওকে, তো তোমরা যদি ধারাবাহিকভাবে গ্রাফের এই লাইভগুলো দেখতে থাকো, তাহলে গ্রাফ সম্পর্কে তোমাদের ধারণা অত্যন্ত পারফেক্ট এবং কনসেপ্ট অত্যন্ত ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, তো আমরা শুরু করি। তো আমরা শুরু করার আগে লাইভ 1 এ একটু পড়াশোনা করেছি। লাইভ 1 এ যা যা পড়ছিলাম একটু হালকা 2-3 মিনিটে আমরা একটু রিভাইজ করার চেষ্টা করি। ওকে, তো আমরা বলছিলাম, আমরা সরলরেখার একটা সমীকরণ নিয়ে কথা বলছিলাম। আমরা বলছিলাম y mx c, এই যে ইকুয়েশন যেটা আমি বোর্ডে লিখলাম, এই ইকুয়েশনটা একটা সরল রেখাকে ইন্ডিকেট করে বা একটা সরল রেখাকে নির্দেশ করে। কিভাবে আমরা বুঝি যে এই সমীকরণটা একটা সরল রেখাকে নির্দেশ করে, সেটা আমরা কিভাবে বুঝলাম? সেটা বোঝার ওয়েটা হচ্ছে যে আমাদের এখানে চলক দুইটা, x একটা চলক, y একটা চলক। x এর ম্যাক্সিমাম পাওয়ার কত বলো তো 1, y এর ম্যাক্সিমাম পাওয়ার কত বলো তো 1। যদি কোনো ইকুয়েশনে x এর ম্যাক্সিমাম পাওয়ার 1 হয়, y এর ম্যাক্সিমাম পাওয়ার 1 হয়,
তবে সেই ইকুয়েশনটাকে আমি বলি হচ্ছে সেটা হচ্ছে একটা সরল রেখাকে নির্দেশ করে। তারপর আমরা বলছিলাম যে x এর যে সহগ যেটা, এই x এর সহগকে আমরা বলি হচ্ছে বাংলায় ঢাল। x এর সহগকে আমরা কি বলি? বাংলায় ঢাল। আর ইংলিশে x এর সহগকে বা m কে আমরা বলি হচ্ছে স্লোপ। তারপর আমরা বলছিলাম যে ঢালের ফর্মুলা m সমান কি বলতো? m সমান হচ্ছে tan থিটা। m সমান tan থিটা, যেখানে থিটার পরিচয় হচ্ছে কোন সরল রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে। তো এগুলো আমরা লাস্ট ক্লাসগুলোতেই হচ্ছে আলোচনা করেছিলাম। ওকে, তো সেটারই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করব হচ্ছে মানে সেটারই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় লাইভ ক্লাসটা শুরু হবে। ওকে, আচ্ছা, তো এবার খেয়াল করো, তো আমরা শুরু করি। হ্যাঁ, তো আমরা সরল রেখা নিয়ে লাস্ট লাইভে অনেক কথাবার্তা বলছিলাম। এবার আমরা হচ্ছে যে ইকুয়েশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরাবৃত্ত বা প্যারাবোলা। হেডলাইন দাও প্যারাবোলা, ইংলিশে লেখো হচ্ছে প্যারাবোলা আর বাংলা হচ্ছে পরাবৃত্ত। প্যারাবোলা আর বাংলা হচ্ছে পরাবৃত্ত। তো একটু বলে রাখি, এই প্যারাবোলা বা পরাবৃত্ত এটা হচ্ছে একটা শেপ। এটা কি বলতো? একটা শেপ। সরল রেখা যেরকম একটা শেপ, পরাবৃত্ত একটা শেপ, বুঝছো? তো এই পরাবৃত্তটা মানে এই টপিকটা সম্পর্কে ভাস্ট আলোচনা আমাদের হচ্ছে এইচএসসি হায়ার ম্যাথের সেকেন্ড পেপার, অর্থাৎ হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে চ্যাপ্টার 6 অর্থাৎ কনিক চ্যাপ্টারে 6.1 বেসিক্যালি। তো কনিক চ্যাপ্টারে অনেক ডিটেইলস তোমরা আসলে এটা সম্পর্কে পড়বা। পরাবৃত্ত সম্পর্কে অত্যন্ত ডিটেইলস তোমরা পড়াশোনা করবা। এইচএসসি সেকেন্ড পেপার হায়ার ম্যাথ আর কি। হ্যাঁ, এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে চ্যাপ্টার 6 এ তুমি অত্যন্ত ডিটেইলসে এই সম্পর্কে জানবা। বাট আমাদের ফিজিক্সে যতটুকু নলেজ বা যতটুকু কনসেপ্ট হলে আমরা ফিজিক্সের মোটামুটি পরাবৃত্ত শেপের গ্রাফগুলো সহজেই আইডেন্টিফাই করতে পারবো, সহজেই আমরা বুঝতে পারবো, সহজেই আমরা ওই গ্রাফগুলো থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারবো, ততটুকু জ্ঞানই আমরা আসলে এখানে দেওয়ার চেষ্টা করব। ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এছাড়াও তুমি যদি পরাবৃত্ত সম্পর্কে অনেক ডিটেইলসে জানতে চাও, ম্যাথমেটিক্সের পরাবৃত্ত, তবে তোমরা আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলে চলে যাবা। সেখানে 10 মিনিট স্কুল লাইভ বা 10 মিনিট স্কুল লিখে সার্চ করবা। সেই সার্চ বক্সে তুমি যাবা, সেখানে ক্লিক করলে সেই প্লেলিস্টে তুমি হায়ার ম্যাথের কনিক্স থেকে সেই ভিডিওগুলো তুমি দেখে নিতে পারবা সহজে। ওকে, তো যাই হোক, তো আমরা যতটুকু আমাদের আলোচনা ততটুকুতে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, কোনো সমস্যা নেই। যারা গণিত দ্বিতীয় পত্র পড়নি কোনো সমস্যা নেই। যেভাবে বলবো, যতটুকু বলবো মন দিয়ে শুনবা, 100% ইনশাআল্লাহ বুঝতে পারবা। ওকে, তো যাই হোক, তো আমরা একটু দেখি। তো আমরা বোর্ডে দুইটা ইকুয়েশন লিখবো, y square equals to kx, এটা একটা ইকুয়েশন আমি লিখলাম। আর আরেকটা ইকুয়েশন আমি লিখি x square equals to ky। দেখো, খেয়াল করো, কোনো সমস্যা নেই। কেউ যদি পরাবৃত্ত না করে থাকো কোনো সমস্যা নেই, যেভাবে বলবো মন থেকে বিশ্বাস করে নাও এবং মন থেকে এগুলো বোঝার চেষ্টা করো। ওকে, খেয়াল করো, তো আমরা বোর্ডে দুইটা ইকুয়েশন লিখলাম। একটা হচ্ছে y square equal to kx, আর এটা হচ্ছে x square equal to ky। ওকে, যেখানে k হচ্ছে আমাদের ধ্রুবক বা কনস্ট্যান্ট, এগুলো বাদ। তো খেয়াল করো, এই ইকুয়েশনটা আসলে বা এই দুইটা ইকুয়েশন আসলে পরাবৃত্তকে নির্দেশ করে। তো একটু বলি এটা কিভাবে মনে রাখবা। তো এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় x এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 1, y এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 2। তাহলে দেখো, কোন ইকুয়েশনে x এর ম্যাক্সিমাম পাওয়ার 1, y এর ম্যাক্সিমাম পাওয়ার 2 যদি এমন হয়, অথবা এই ইকুয়েশনটা খেয়াল করো, x এর ম্যাক্সিমাম পাওয়ার 2 আর y এর ম্যাক্সিমাম পাওয়ার 1, যদি এরকম কোন ইকুয়েশনে আমরা দেখি, এই ইকুয়েশনগুলা একটা পরাবৃত্তকে নির্দেশ করবে। যদি তুমি কোন ইকুয়েশনে দেখো x এর ম্যাক্সিমাম পাওয়ার 1, y এর ম্যাক্সিমাম পাওয়ার 2, অথবা
x এর ম্যাক্সিমাম পাওয়ার 2 y এর ম্যাক্সিমাম পাওয়ার 1 যদি তুমি এরকম কোন ইকুয়েশন দেখে থাকো তবে তুমি শিওর হয়ে যাবা এই ইকুয়েশনগুলা একটা পরাবৃত্তকে নির্দেশ করে। ম্যাক্সিমাম পাওয়ার বলছি, এই ইকুয়েশনগুলা একটা পরাবৃত্তকে নির্দেশ করে। y = kx, যেখানে k হচ্ছে কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক, y = kx এ x এর ম্যাক্সিমাম পাওয়ার 1, y এর ম্যাক্সিমাম পাওয়ার 2, অথবা x এর ম্যাক্সিমাম পাওয়ার 2, y এর ম্যাক্সিমাম পাওয়ার 1, এই ইকুয়েশনগুলা একটা পরাবৃত্তকে নির্দেশ করে। দুইটা চলক x আর y, হতে পারে x এর ম্যাক্সিমাম পাওয়ার 1, y এর ম্যাক্সিমাম পাওয়ার 2, এটাও পরাবৃত্তকে নির্দেশ করে, অথবা হতে পারে y এর ম্যাক্সিমাম পাওয়ার 1, x এর ম্যাক্সিমাম পাওয়ার 2, সেটাও একটা পরাবৃত্তকে নির্দেশ করে, সেটাও একটা পরাবৃত্তকে নির্দেশ করে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছো। ক্লাসটা শুরুতেই শেয়ার করে দাও, তো শেয়ার করলে ফ্রেন্ডসরা খুব সহজেই জানতে পারবে। ওকে, আমাদের সাথে অনেক অনেক স্টুডেন্টস অ্যাড হয়ে গেছে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে হচ্ছে মোহাম্মদ সাইফ রহমান সংযুক্ত আছে, সে বলছে আই লাভ ফিজিক্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, তো আমরা দেখা শুরু করি। তো আমরা হচ্ছে শুরু করি। হ্যাঁ, আচ্ছা, তো এবার দেখো, এতটুকু আমরা বুঝলাম যে এই ইকুয়েশনগুলা একটা পরাবৃত্তকে নির্দেশ করে। আচ্ছা, তো মেইনলি আমাদের ফিজিক্সে চারটা টাইপের বা পরাবৃত্তের বেসিক চারটা টাইপ আসলে দেখা যায়। তো আমি একটু আঁকি। হ্যাঁ, পরাবৃত্তের হচ্ছে বেসিক চারটা টাইপ আমরা দেখতে পারি। হ্যাঁ, তো টাইপগুলো একটু এঁকে নাও। এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ। তো আমাদের পরাবৃত্ত হতে পারে হচ্ছে লাইক দিস, খেয়াল করে দাও, এই রকম টাইপের একটা পরাবৃত্ত আমরা দেখতে পারি। চারটা টাইপের পরাবৃত্ত আমরা মূলত এই ফিজিক্সে আমাদের কাজে লাগতে পারে। ওকে, আচ্ছা, তো আমাদের একটা পরাবৃত্ত এরকম শেপ হতে পারে, পরাবৃত্ত দেখতে এমন হয়। হ্যাঁ, এই যে লাল যে রেখাটা আঁকলাম এরকম টাইপের দেখতে হয়, অথবা এমন হতে পারে, অথবা এমন হতে পারে। তো খেয়াল করো, পরাবৃত্তগুলো আমরা আঁকার চেষ্টা করি। টোটাল চারটা টাইপের পরাবৃত্ত আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে, বেসিক পরাবৃত্ত চারটা আমাদের আসতে পারে। হ্যাঁ, এরকম টাইপের আমাদের একটা শেপ হতে পারে। খেয়াল করো, আমি তো আঁকি নেই হালকা, তারপরে তোমাদের বুঝাই দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপরে খেয়াল করো, এই মোটামুটি এই চার ধরনের পরাবৃত্ত আমাদের বা চারটা শেপ নিয়ে আমাদের এখানে স্টাডি করতে হবে বা পড়াশোনা করতে হবে। হ্যাঁ, টোটাল চারটা টাইপের। ওকে, এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ। ওকে, তো একটু এঁকে নাও খাতায়। হ্যাঁ, একটু এঁকে নাও খাতায়। টোটাল মোটামুটি চারটা টাইপের পরাবৃত্ত নিয়ে আমাদের আলোচনা। হ্যাঁ, খেয়াল করো, এরকম এই দেখো 1 2 নাম্বারিং করে দাও, নাম্বারিং কোনো সমস্যা নেই। এটা আমাদের 1 নাম্বার টাইপ, এটা আমাদের 2 নাম্বার টাইপ, এটা আমাদের 3 নাম্বার টাইপ, আর এটা আমাদের 4 নাম্বার টাইপ। টোটাল চারটা টাইপের পরাবৃত্ত আমাদের আসলে এখানে স্টাডি করতে হয়। এঁকে নাও। হ্যাঁ, চিত্রগুলো আঁকলে যখন তুমি দেখবা, ওকে, যখন তুমি একটা শেপ দেখবা বোর্ডে, তখন তুমি একবার তোমার ব্রেইনে সেটা হচ্ছে ইনপুট যাবে, আর যখন তুমি এই শেপটা দেখে নিজের নোট খাতায় আবার ড্র করবা, তখন সেই যে নলেজটা বা সেই যে চিত্রটা তোমার মাথায় বা ব্রেইনে হচ্ছে প্রথমে ইনপুট গেল, সেই ইনপুটটা পার্মানেন্টলি স্থায়ী হওয়ার চেষ্টা করবে, একদম স্থায়ীভাবে একদম ব্রেনের মধ্যে থেকে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো তুমি জাস্ট যখন আমার পড়াগুলো দেখবা তখন এর সাথে সাথে খাতায় নোট করে ফেলবা। ওকে, তো বেসিক টোটাল এই চার ধরনের পরাবৃত্ত আমরা দেখতে পারি। হ্যাঁ, দেখো, এরকম 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 আর এরকম, টোটাল চার টাইপের পরাবৃত্ত আমরা দেখতে পারি। ওকে, খেয়াল করো, এরকম 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 আর এরকম। ওকে, চার টাইপের পরাবৃত্ত। তো আমি মুছে ফেলি, তো আমরা একটা একটা করে আলোচনা করি। হ্যাঁ, তো আমরা এখন একটা একটা করে আলোচনা করি, আস্তে আস্তে করে আমরা একটা একটা করে পরাবৃত্তগুলো আলোচনা করি। হ্যাঁ, টোটাল চার টাইপের পরাবৃত্ত বা বেসিক পরাবৃত্ত আমাদের স্টাডি করতে হয়। তো আমরা 1 নাম্বার দিয়ে লিখি, 1 নাম্বার দিয়ে এক্সপ্লানেশনে। আমাদের সাথে ফারজানা ঝুমুর জয়েন করেছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম ফারজানা ঝুমুর। তারপর হচ্ছে আমাদের সাথে যুক্ত আছে সাদিয়া মিনি খন্দকার, মাহাতাব হোসেন, আফরিন সিনথিয়া, জিহাদ রহমান। তারপর হচ্ছে আমাদের সাথে যুক্ত আছে সাদিয়া মিনি বললাম, তারপর হচ্ছে রিহান আজিম। ওকে, রিহান আজিম আমাদের সাথে যুক্ত। হ্যাঁ, জিনাত আরা লুবনা, তুমি এক্স্যাক্টলি ঠিক বলেছো, কে এর মান হচ্ছে 4a। তুমি যখন হায়ার ম্যাথে পড়বা তখন কে এর মানটা দরকার হবে। আচ্ছা,
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে অনেক মানুষ সংযুক্ত আছে। হ্যাঁ, এগুলো ম্যাথে করেছো। হ্যাঁ, আমাদের ফিজিক্সও এগুলো দরকার হয়। ওকে, তাহলে আমরা একটু আস্তে আস্তে করে স্টাডি করি, খেয়াল করো। তো এটা আমাদের y অক্ষ, মন দিয়ে দেখো। হ্যাঁ, এবার আমরা আস্তে আস্তে করে পড়বো। এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ। ওকে, আচ্ছা, x অক্ষকে আমরা এই যে x দিয়ে প্রকাশ করলাম, এটা আমাদের y অক্ষ। ওকে, তো আমরা প্রথমে যে পরাবৃত্তটা পড়বো, ওই পরাবৃত্তটাকে আমরা আঁকি। হ্যাঁ, তো ফার্স্টে যে পরাবৃত্ত শেপটা আমরা স্টাডি করব, এটা হচ্ছে লাইক দিস, এরকম। ওকে, তো ধরো এইটা আমাদের একটা পরাবৃত্ত, এটাকে আমরা পরাবৃত্ত বলি। যে লাল যে শেপটা আমরা ড্র করলাম, এটা হচ্ছে আমাদের পরাবৃত্ত। আচ্ছা, তাহলে এই পরাবৃত্তের ইকুয়েশনটা কেমন হবে একটু বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, তো এই যে পরাবৃত্তটা আমরা আঁকলাম, এই পরাবৃত্তের সমীকরণটা হবে y স্কয়ার ইকুয়ালস টু 4ax, kx দিয়ে শিখাচ্ছি না আমি। y স্কয়ার ইকুয়ালস টু kx, y স্কয়ার ইকুয়ালস টু কি বলো তো, kx। তো y স্কয়ার ইকুয়াল টু kx, এটা আমরা কিভাবে বুঝবো যে এটা মানে এই সমীকরণটা আসলে এই পরাবৃত্তকে নির্দেশ করে? এটা বোঝার ওয়েটা হচ্ছে, একটু খেয়াল করবা, এই যে পরাবৃত্তটা যেটা আমি আঁকলাম, এই পরাবৃত্তটা হচ্ছে x অক্ষের সাপেক্ষে প্রতিসম, বা this graph is symmetric about x axis, বা এই গ্রাফটা x অক্ষের সাপেক্ষে প্রতিসম। তো মন দিয়ে দেখো, x অক্ষের সাপেক্ষে প্রতিসম বলতে আমি কি বোঝালাম সেটা একটু বোঝানোর চেষ্টা করি। x অক্ষের সাপেক্ষে প্রতিসম বলতে কি বোঝালাম, তো খেয়াল করো। তুমি যদি এই গ্রাফের কিন্তু x অক্ষ মানে x অক্ষের সাপেক্ষে দুইটা পার্ট, কিন্তু এই গ্রাফের এই একটা পার্ট আর এই একটা পার্ট। তুমি যদি এই দেখো এই যে দুইটা অংশ, এই দুটো অংশকে তুমি যদি কি করো, খেয়াল করো তো, ভাঁজ করো, x অক্ষের সাপেক্ষে ভাঁজ করো, তবে কি হবে বলো তো, এই গ্রাফ দুইটা একটা আরেকটার উপর সমাপতিত হবে না? খেয়াল করো, তুমি যদি এই অংশকে x অক্ষের সাপেক্ষে ভাঁজ করো, বা এইভাবে তুমি চিন্তা করো, x অক্ষের সাপেক্ষে তুমি যদি ভাঁজ করো এই দুইটা অংশকে, তো এই দুইটা অংশকে x অক্ষের সাপেক্ষে ভাঁজ করলে এটা কিন্তু মিলে যাবে বা সমাপতিত হবে। মানে তুমি এখান থেকে ভাঁজ করে এখানে আনলা, তো এ যদি এইটাকে ভাঁজ করে এর উপর তুমি যদি বসাও, তাহলে কিন্তু এটা পরস্পর সমাপতিত হবে। মানে তুমি যদি x অক্ষের সাপেক্ষে তুমি যদি ভাঁজ করো, এই দুইটা গ্রাফ একে অপরের উপর সমাপতিত হবে। ওকে, আচ্ছা, তো খেয়াল করো, তার মানে আমি এটা বলতে পারি যে এই গ্রাফটা আসলে x অক্ষের সাপেক্ষে প্রতিসম। তো মনে রাখবা, যার সাপেক্ষে প্রতিসম বা যেই অক্ষের প্রতিসম তার পাওয়ার হয় 1, যেই অক্ষের প্রতিসম তার পাওয়ার হয় 1। ওকে, যেই অক্ষের প্রতিসম তার পাওয়ার হয় 1। তো খেয়াল করো, আমি বলে দিলাম যে এই গ্রাফটার ইকুয়েশন হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু kx। তো এখানে x এর পাওয়ার কত বলো তো, 1। x এর পাওয়ার 1 মানে যার প্রতিসম, গ্রাফটা যার প্রতিসম তার পাওয়ার হবে 1, গ্রাফটা যার প্রতিসম তার পাওয়ার হবে 1। তো খেয়াল করো, x অক্ষের সাপেক্ষে কিন্তু গ্রাফটা প্রতিসম, বা আমি বলতে পারি এতটুকুর মিরর ইমেজ। কিন্তু এটা মিরর ইমেজ মানে তো বুঝছো, মানে এটার প্রতিচ্ছবি এটা। তুমি যদি এটাকে এভাবে ভাঁজ করো x অক্ষের সাপেক্ষে তুমি যদি গ্রাফ দুটাকে মানে এই গ্রাফের এই অংশ দুটাকে তুমি যদি ভাঁজ করো, এটা কিন্তু মিলে যাবে x অক্ষের সাপেক্ষে। তাহলে তাই জন্য আমি বলতে পারি যে এই গ্রাফটা x অক্ষের সাপেক্ষে প্রতিসম, যার প্রতিসম তার পাওয়ার কত বলো তো, 1, যার প্রতিসম তার পাওয়ার কত বলো তো, 1। আর এখানে একটু খেয়াল করো, সেটা হচ্ছে এখানে কিন্তু প্লাস আছে। ওকে, y স্কয়ার ইকুয়াল টু প্লাস kx। প্লাসের অর্থ হচ্ছে যে x অক্ষের পজিটিভ দিকে গ্রাফটা হচ্ছে প্রতিসম। তো আমি আরেকটা গ্রাফ আঁকি এই সাইডে। খেয়াল করো, এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ। খেয়াল করো, এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ। তো আমি যদি এখান থেকে আরেকটা গ্রাফ ড্র করি, আরেকটা গ্রাফ লাইক দিস, এই রকম শেপের আমি আরেকটা গ্রাফ ড্র করলাম, এই যে আমাদের আরেকটা গ্রাফ। তো এই গ্রাফটাও কিন্তু x অক্ষের সাপেক্ষে প্রতিসম, এই গ্রাফটাও কিন্তু x অক্ষের সাপেক্ষে প্রতিসম। মানে তুমি যদি x অক্ষকে ভাঁজ করো, তুমি যদি x অক্ষের এই দুইটা মানে x অক্ষের সাপেক্ষে গ্রাফের এই দুইটা অংশকে তুমি যদি ভাঁজ করো, এটা কিন্তু সমপতিত হবে, মানে একটা আরেকটার উপর কিন্তু পতিত হবে। ওকে, একটা অংশ আরেকটা অংশের উপর কিন্তু সমাপতিত হবে, মানে মিলে যাবে আর কি। হ্যাঁ, x অক্ষের সাপেক্ষে এই গ্রাফ দুইটা প্রতিসম। ওকে, বাট খেয়াল করো, এটা কি x অক্ষের নেগেটিভ দিকে না? x অক্ষের নেগেটিভ দিক, কিন্তু x প্রাইম আর কি। হ্যাঁ, তো
তো এই গ্রাফটা x অক্ষের নেগেটিভ দিকে আছে বলে এই গ্রাফের ইকুয়েশন হবে y স্কয়ার ইকুয়ালস টু মাইনাস অফ kx, y স্কয়ার ইকুয়ালস টু মাইনাস অফ kx। ওকে, এটাকে তুমি দাও 1 নাম্বার গ্রাফ, এটাকে তুমি দাও 1 নাম্বার গ্রাফ, এটাকে তুমি দাও হচ্ছে 2 নাম্বার গ্রাফ, এটাকে তুমি দাও 2 নাম্বার গ্রাফ। খেয়াল করো এই গ্রাফটাও কিন্তু x অক্ষের সাপেক্ষে প্রতিসম, কারণ তুমি x অক্ষের সাপেক্ষে গ্রাফের দুইটা অংশকে ভাঁজ করো, এই অংশ একে অপরের উপর সমাপতিত হবে। তুমি এটাকেও তুমি যদি ভাঁজ করো x অক্ষের সাপেক্ষে এই দুইটা অংশ তুমি যদি ভাঁজ করো তখনও এরা একে অপরের উপর সমাপতিত হবে। পার্থক্য হচ্ছে এই গ্রাফটা x অক্ষের সাপেক্ষে ডান দিকে মিলবে বা ডান দিকে প্রতিসম বা পজিটিভ দিকে প্রতিসম, এই গ্রাফটা হচ্ছে x অক্ষের নেগেটিভ দিকে প্রতিসম। তো এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে গ্রাফটা যেই অক্ষে হা করে থাকবে তার পাওয়ার হবে 1, গ্রাফটা যেই অক্ষে হা করে থাকবে তার পাওয়ার হবে 1। তো এখানে খেয়াল করো এই গ্রাফটা কি x অক্ষের ডান দিকে হা করে আছে না? গ্রাফটা হা করে থাকো তো বুঝতেছো, গ্রাফটা কিন্তু x অক্ষের ডান দিকে হা করে আছে না? তাহলে যেই অক্ষে হা করে থাকবে তার পাওয়ার হবে 1। মানে এই গ্রাফের ইকুয়েশন হচ্ছে আমাদের y স্কয়ার প্লাস ইকুয়ালস টু y স্কয়ার ইকুয়ালস টু প্লাস kx। ওকে, এটা কি মনে রাখার টেকনিক। গ্রাফটা যেই অক্ষে হা করে থাকবে তার পাওয়ার হবে 1। এই গ্রাফটা x অক্ষে হা করে আছে, x অক্ষে, তাহলে তার পাওয়ার কত? 1। যদি x অক্ষের পজিটিভ দিকে হা করে থাকে তাহলে এখানে হবে প্লাস kx, যদি x অক্ষের নেগেটিভ দিকে হা করে থাকে তাহলে হবে মাইনাস kx। যদি y অক্ষের উপরের দিকে হা করে থাকে তবে হবে প্লাস ky, যদি y অক্ষের নিচের দিকে হা করে থাকে তবে হবে মাইনাস ky। গ্রাফটা কোন দিকে হা করে আছে তার উপর ডিপেন্ড করে আমাদের এই ইকুয়েশন গুলো চেঞ্জ হবে। গ্রাফটা x অক্ষের পজিটিভ দিকে হা করে আছে তাই x এর পাওয়ার 1 এবং পজিটিভ দিকে আছে বলে প্লাস kx। গ্রাফটা x অক্ষের নেগেটিভ দিকে হা করে আছে, নেগেটিভ দিকে, তাই কি হচ্ছে বলো তো মাইনাস kx। এগুলো হচ্ছে মনে রাখার টেকনিক, বাট অ্যাকচুয়াল ব্যাখ্যা হচ্ছে গ্রাফটা x অক্ষের পজিটিভ দিকে প্রতিসম, গ্রাফটা x অক্ষের পজিটিভ দিকে প্রতিসম বা এর মিরর ইমেজ হচ্ছে পজিটিভ দিকে তাই প্লাস kx, আর গ্রাফটা x অক্ষের নেগেটিভ দিকে হচ্ছে প্রতিসম বা গ্রাফটা এই গ্রাফটা x অক্ষের নেগেটিভ দিকে হচ্ছে মিরর ইমেজ তাই মাইনাস kx এবং x এর পাওয়ার 1। যার যেদিকে হা করে থাকবে যেই অক্ষে তার পাওয়ার হবে 1। এভাবে মনে রাখবা। ওকে, 1 নাম্বার 2 নাম্বার গ্রাফ। ওকে, এবার আমি আরো দুইটা গ্রাফ ড্র করে ফেলি। এটা আমাদের দুইটা গ্রাফ ড্র হয়ে গেল। 3 নাম্বার গ্রাফ যেটা আমরা ড্র করব, 3 নাম্বার গ্রাফ, এই জায়গায় একই 3 নাম্বার গ্রাফটা, তো 3 নাম্বার গ্রাফটা আমরা ড্র করি। 3 নাম্বার টোটাল 4টা টাইপের গ্রাফ আমাদের পড়তে হয় পরাবৃত্তে। এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ। তো আমরা এবার যদি আরেকটা গ্রাফ ড্র করি লাইক দিস, এই যে খেয়াল করো, এই যে আমরা একটা পরাবৃত্ত ড্র করলাম। তো এবার আমরা ওই প্রতিসম, এটা তো বুঝলা, এটা কিন্তু এই গ্রাফটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম বা এটার মিরর ইমেজ হচ্ছে এটা y অক্ষের সাপেক্ষে। তুমি y অক্ষের সাপেক্ষে গ্রাফ দুটো ভাঁজ করো, এই গ্রাফের এই যে দুইটা অংশ, এই দুইটা অংশ তুমি যদি y অক্ষের সাপেক্ষে ভাঁজ করো এটা কিন্তু সমাপতিত হবে বা একে অপরের সাথে মিলে যাবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাখ্যা। আর সহজে মনে রাখার উপায় হচ্ছে y অক্ষের উপরের দিকে গ্রাফটা হা করে আছে, গ্রাফটা হা করে আছে y অক্ষের উপরের দিকে। তো যেই অক্ষে আসলে গ্রাফটা হা করে থাকে তার পাওয়ার হয় 1। তাহলে খেয়াল করো, আমি যদি এর ইকুয়েশন লিখতে চাই, এর ইকুয়েশন হবে x² kx ky, x² ky। এই গ্রাফের ইকুয়েশন হবে x² + ky। কেন x² + ky? এর কারণটা হচ্ছে যেই অক্ষে হা করে থাকবে তার পাওয়ার হবে 1। তো এই গ্রাফটা y অক্ষে হা করে আছে, y অক্ষের পজিটিভ দিকে হা করে আছে, y অক্ষের উপরের দিকে আর কি বা পজিটিভ দিকে হা করে আছে বলে প্লাস, আর y এর পাওয়ার কত বলো তো 1। যেদিকে হা করে থাকবে বা যেই অক্ষে গ্রাফটা প্রতিসম তার পাওয়ার হয় 1, যেই অক্ষে গ্রাফটা হা করে থাকবে তার পাওয়ার হবে 1, তাই x² + ky। ওকে, এই গ্রাফের ইকুয়েশন বা এই গ্রাফের ইকুয়েশন হচ্ছে x² + ky।
তো আমি যদি 4 নাম্বার গ্রাফটা আঁকতে চাই, 4 নাম্বার গ্রাফটা যদি আমি ড্র করতে চাই, আমাদের এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। যদি আমরা কোন গ্রাফ এমন করে আঁকি লাইক দিস, এইভাবে করে তুই যদি আমি ড্র করি, এভাবে করে আমি যদি ড্র করি, তো নরমালি কিন্তু এটাকে আমরা y অক্ষ ধরলাম, এটাকে y, এটা হচ্ছে তাহলে কি বলতো y প্রাইম, এটা x, এটা কি হবে বলতো x প্রাইম। তো এই গ্রাফটা খেয়াল করো, y অক্ষের নিচের দিকে হা করে আছে, y অক্ষের নিচের দিকে হা করে আছে, যেই অক্ষে হা করে থাকে তার পাওয়ার হয় 1। তাহলে ইকুয়েশনটা হবে x² = k * y, x² = k * y। তো খেয়াল করো এখানে y এর পাওয়ার কত, এখানে y এর পাওয়ার 1। এই গ্রাফের ইকুয়েশন হবে x² = -ky। কেন -ky হলো? -ky হওয়ার রিজনটা হচ্ছে এখানে y অক্ষের নিচের দিকে হা করে আছে, যেই অক্ষে হা করে থাকে তার পাওয়ার হয় 1, y এর পাওয়ার 1। আর নেগেটিভ কেন? কারণ y অক্ষের নেগেটিভ দিকে সে হা করে আছে, এই গ্রাফটা বা পরাবৃত্তটা y অক্ষের নেগেটিভ দিকে হা করে আছে বলে মাইনাস, আর y এর পাওয়ার 1 কেন? y অক্ষে হা করে আছে বলে। বা শর্ট ভালো করে ব্যাখ্যা হচ্ছে, বা ঠিক মানে যেটা হচ্ছে ভ্যালিড ব্যাখ্যা, সেটা হচ্ছে যে y অক্ষের নেগেটিভ দিকে এই গ্রাফটা কি বলতো প্রতিসম। মানে তুমি যদি এই দুটো এই গ্রাফের এই দুটো অংশকে যদি y অক্ষের সাপেক্ষে মিলাই ফেলো, বা y অক্ষের সাপেক্ষে তুমি যদি এভাবে ভাঁজ করো, তবে এই দুটো অংশ একে অপরের উপর সমাপতিত হবে। ওকে, একে অপরের উপর কি হবে বলতো? একে অপরের উপর সমাপতিত হবে। এটা হচ্ছে y অক্ষের সাপেক্ষে বা y অক্ষের সাপেক্ষে এই দুটো অংশ মিরর ইমেজ হিসেবে কাজ করবে, নেগেটিভ দিকে বলে y এর পাওয়ার 1 আর মাইনাস। ওকে, এটা হচ্ছে তোমার সঠিক ব্যাখ্যা। আর মনে রাখার উপায় হচ্ছে যেই অক্ষে হা করে থাকবে, গ্রাফটা যেই অক্ষে হা করে থাকবে তার পাওয়ার হবে 1। y অক্ষের নেগেটিভ দিকে হা করে আছে, y এর পাওয়ার 1। y অক্ষের পজিটিভ দিকে হা করে আছে, y এর পাওয়ার 1। গ্রাফটা পরাবৃত্ত কেন? কারণ পরাবৃত্তের ইকুয়েশনে যে কোনো একটা চলকের পাওয়ার হবে 1, আরেকটা চলকের পাওয়ার হবে 2। ম্যাক্সিমাম পাওয়ার x এর ম্যাক্সিমাম পাওয়ার 2, y এর ম্যাক্সিমাম পাওয়ার 1। তাহলে এই টোটাল ইকুয়েশনটা একটা পরাবৃত্তকে নির্দেশ করবে। সিমিলার ওয়েতে এখানেও x এর ম্যাক্সিমাম পাওয়ার 1, y এর ম্যাক্সিমাম পাওয়ার, x এর ম্যাক্সিমাম পাওয়ার 2, y এর ম্যাক্সিমাম পাওয়ার 1। তাহলে টোটাল ইকুয়েশনটা একটা পরাবৃত্তকে নির্দেশ করবে। ওকে, আর এটা কিভাবে কার পাওয়ার 1 কেমনে বুঝবো? যেই অক্ষে হা করে থাকবে বা শেপটা যেই অক্ষের সাপেক্ষে প্রতিসম, সে তার পাওয়ার হবে 1। শেপটা বা পরাবৃত্ত যেই অক্ষের সাপেক্ষে প্রতিসম বা যেই অক্ষের সাপেক্ষে সিমেট্রিক, তাহলে কি হবে বলতো? তার পাওয়ার হবে 1। একটু কমেন্টে জানিয়ে দাও যে এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা, এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা। আসাদুজ্জামান আকন্দ বলছো একদম ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আবারো বললাম, যারা পরাবৃত্ত আগে পড়ো নাই, কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। যেভাবে বলবো, যেভাবে শিখতে বলবো, সেভাবে মনে রাখলেই ইনশাআল্লাহ তোমরা ভালো বুঝতে পারবা। ওকে, দেখি এবার একটু কমেন্টে জানায় দাও, তাড়াতাড়ি করে কমেন্টে জানায় দাও যে ক্লাসটা ভালো করে বুঝতে পারছো কিনা। ক্লাসটা ভালো লাগলে তোমরা লাইক দিতে পারো বা কমেন্ট করতে পারো এবং শেয়ার করতে পারো। ওকে, লাইক এবং কমেন্ট করলে কি হবে বলো তো? আমি অনেক উৎসাহিত হব এবং আমার অনুপ্রেরণা জাগবে তোমাদেরকে ভালো করে পড়ানোর জন্য বা আরেকটু নিজেকে ডেভেলপ করার জন্য। ওকে, তুমি যদি লাইক এবং কমেন্টস করো, আর তুমি যদি শেয়ার করো, শেয়ার করলে আসলে লাভ হবে কার বলো তো? তোমার বন্ধুর, যে কিনা তোমার কলেজেই পড়ে এবং যে কিনা এবং যার কিনা কি হবে বলতো? যে শিখতে পারবে এবং শিখার মাধ্যমে সে তার রেজাল্টটা ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে দেখি, আয়রা আফরোজ আমাদের সাথে যুক্ত আছে, ইসরাত জাহান লিয়ানা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নীলিমা নিপা ম্যাক্সিমামই বলছো বুঝতে পারছো, ক্লিয়ার। ওকে, আচ্ছা, অর্ণব খুব মজার একটা কথা বলছে, যেই অক্ষে হা করে আছে সেই অক্ষের ভাত কম, কারণ তার ক্ষুধা বেশি। ওয়াও, অর্ণবের আসলে মানে এগুলো মনে রাখার টেকনিক, বুঝছো? এগুলো হচ্ছে জাস্ট মনে রাখার টেকনিক, এগুলো কিন্তু ব্যাখ্যা না। আবার পরীক্ষা হলে লিখে ফেলো না যে যেদিকে হা করে থাকবে তার পাওয়ার 1, এগুলো পরীক্ষার খাতায় কিন্তু লেখা যাবে না। ওকে, আচ্ছা, এটা জাস্ট মনে রাখার টেকনিক। আচ্ছা, একজন কমেন্ট করছো ভাইয়া শীর্ষবিন্দু 0,0 কেন? হ্যাঁ, শীর্ষবিন্দু চেঞ্জ হবে, আমি দেখাবো, সমস্যা নেই, আমি দেখাবো, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ম্যাক্সিমামই বলছো ভালো করে বুঝতে পারছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই এই প্লেলিস্টের সাথে থেকো। হ্যাঁ, আমরা গ্রাফের প্লেলিস্ট একটা করার চেষ্টা করতেছি, যেখানে শুধুমাত্র গ্রাফ নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা চেষ্টা করব যে এমন ভাবে শেখানোর যে যে কোনো ইকুয়েশন দেখলেই তুমি গ্রাফ ড্র করতে পারো।
যে কোনো গ্রাফ দেখলেই তুমি ইকুয়েশন তৈরি করতে পারো, অথবা যে কোনো গ্রাফের শেপ দেখলে তুমি সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারো। ওকে, সেটাই আমরা চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো আমরা শুরু করি। হ্যাঁ, এতটুকু আমরা বুঝে গেলাম। এইবার আমরা ওই সেই যেমন লাস্ট ক্লাসে সরলরেখায় আমরা একটা ওই ঘুড়ির মতন চিত্র আঁকছিলাম না? এবার যেই চারটা চিত্র আমরা শিখলাম, এই চারটা চিত্র আমরা সামারি করব। এই চারটা চিত্র আমরা কি করব? সাম আপ করব। হ্যাঁ, আচ্ছা, মন দিয়ে দেখবা। এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ। মন দিয়ে দেখবা, এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ। ওকে, আচ্ছা, তো এবার দেখো, এবার আমাদের এই যে আমরা একটা পরাবৃত্ত ড্র করব লাইক দিস। এই যে আমাদের একটা পরাবৃত্ত, তো এই পরাবৃত্তটা কোন অক্ষের সাপেক্ষে বা কোন অক্ষে হা করে আছে? y অক্ষের নেগেটিভ দিকে কিন্তু হা করে আছে, বা আমরা বলতে পারি y অক্ষের নেগেটিভ দিকে এই গ্রাফটা প্রতিসম। তাই এই গ্রাফের ইকুয়েশন কত হবে বলো তো? x² মাইনাস অফ ky। x² মাইনাস অফ ky, যেই দিকে গ্রাফটা হা করে আছে, যেই অক্ষে, তার পাওয়ার কত? 1। আচ্ছা, তারপরে আমরা আরেকটা ড্র করি, আরেকটা গ্রাফের শেপ লাইক দিস। এই যে আমাদের আরেকটা গ্রাফ। আচ্ছা, তো তোমরা কমেন্ট করে জানাও তো যে এইটার কেমন হবে। তোমরা কমেন্ট করে জানাও তো যে এই গ্রাফের ইকুয়েশনটা কেমন হবে এই পরাবৃত্তের। তো এই পরাবৃত্তের ইকুয়েশন হবে x² প্লাস অফ ky। কেন প্লাস অফ ky? আচ্ছা, এখানে y এর পাওয়ার কত? 1। এখানে y এর পাওয়ার কত? 1। কারণ কি? y অক্ষের সাপেক্ষে প্রতিসম। এই গ্রাফটা কিন্তু y অক্ষের পজিটিভ দিকে, এই কার্ভটা y অক্ষের পজিটিভ দিকে প্রতিসম, তাই প্লাস। আর y অক্ষের পজিটিভ দিকে প্রতিসম বলে y এর পাওয়ার 1। এই গ্রাফটা y অক্ষের নেগেটিভ দিকে প্রতিসম, নেগেটিভ দিকে, তাই মাইনাস। y